Welcome to Chartage. I am your host and prop desk trader Orko. তো আজ 30th ডিসেম্বর সেকেন্ড লাস্ট ডে অফ 2025 এবং আজকে ডিসেম্বরের মান্থলি এক্সপায়ারি ছিল। তো ওভারঅল ইন্ডেক্স এবং সেক্টর ওয়াইজ একটা মিক্স ভিউ আমরা দেখেছি, বেয়ারিশ টু নেগেটিভ একটা ভিউ দেখেছি। তার মধ্যেই কিছু সেক্টর ছিল, একটা দুটো পার্টিকুলারলি, সেখানে একটা বড় পজিটিভিটিও দেখেছি। তার মধ্যে যেমন পিএসইউ ব্যাংক, তার মধ্যে যেমন মেটাল, অটো, এই ধরনের সেক্টরে পজিটিভ ভিউ দেখেছি এবং বাকি সমস্ত সেক্টরে একটা সাইডওয়েজ ভিউ দেখেছি। এবার আমরা আজকে সামনের 3-4 দিনের মোটামুটি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে একটু আলোচনা করে দেখব যে কোথায় কোথায় পার্টিকুলারলি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল নেক্সট 3-4-5 ডেজের মধ্যে আসতে পারে, ঠিক আছে? এবং আমরা এখান থেকে দেখার চেষ্টা করব যে সেক্টর ওয়াইজ কোথায় প্লেস আছে। এটা কোনোভাবেই বাই বা সেল রেকমেন্ডেশন নয়, প্রথমেই বলে রাখছি। আমরা সেবি রেজিস্টার্ড এন্টিটি নই। সো আপনারা যখনই বাই সেল করবেন তখন নিজেরা রিস্ক টু রিওয়ার্ড অ্যানালিসিস করে যারা রেজিস্টার্ড অ্যানালিস্ট আছে তাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়ে করবেন। ওকে, শুরু করা যাক। নিফটিতে আমরা আজকে কি দেখছি? নিফটিতে আজকে একটা দেখছি ডোজি ফরমেশন হয়েছে। কোথায় হয়েছে? প্রিভিয়াস ডের লোয়ের কাছে একটা ডোজি ফরমেশন হয়েছে এবং এটা হয়েছে 50 মুভিং অ্যাভারেজের ওপরে, ঠিক আছে? আজকের যেটা ওপেন এবং ক্লোজ মাত্র 1 পয়েন্টের ডিফারেন্টে। এরকম পিকচার পারফেক্ট ডোজি আমরা খুব রেয়ারলি দেখি। আজকের আগে প্রিভিয়াসলি আমরা এরকম পিকচার পারফেক্ট ডোজি দেখেছিলাম লাস্ট 28 অক্টোবরে, ঠিক আছে? সেটাও কিন্তু অক্টোবরের এক্সপায়ারি ছিল, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এরপর আমরা আবার আজকে ঠিক এরকমই একটা ডোজি ফরমেশন দেখলাম। এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন যেটা থাকবে সেটা থাকবে 50 মুভিং অ্যাভারেজ। 50 মুভিং অ্যাভারেজ যেটা 25,836-এ প্লেস আছে, এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে কিন্তু কাজ করছে। আজকেও তার ওপরেই ট্রেড করেছে এবং আগামী দিনও দেখব যে এখানেই একটা সাপোর্ট নিয়ে কাজ করে কিনা। যদি এটা ব্রেক করে তাহলে কিন্তু আমাদের পেন তৈরি হবে। আমাদেরকে একমাত্র প্রোটেক্ট কিন্তু এই 50 মুভিং অ্যাভারেজই এখনো পর্যন্ত করে রেখেছে। আমরা কন্টিনিউয়াসলি 1 2 3 4 এবং আজকে যদি আমরা দেখি তাহলে 5 এবং কালকের এবং আজকের, কালকে যেখানে ক্লোজ হয়েছিল আজকে ঠিক সেখানেই ওপেন হয়েছে এবং আজকে সেখানেই ক্লোজ হয়েছে। মানে কি আজকে পুরো নিউট্রাল ভিউ বাজারের ছিল। বাজারে না কোনো পজিটিভিটি না কোনো নেগেটিভিটি, একটু নিচের দিকে এসেছিলো, একটু ওপর দিকে গেছিলো ঠিকই, কিন্তু এরকম টিপিক্যাল ক্লোজিং খুব রেয়ার দেখা যায়, ঠিক আছে? আজকে মাত্র 3 পয়েন্ট নিচে আছে ফ্ল্যাট নিফটি এবং ওপেন লো অলমোস্ট সেম, ঠিক আছে? তো আমরা এখন এখানে ভিউ কি রাখবো? একটা সাইডওয়েজ, এবং যেহেতু 3-4 দিন একটা ডাউন ট্রেন্ড দেখেছি, এখান থেকে একটা আপ ট্রেন্ড দেখার প্রবাবিলিটি থেকেই যায় আগামী 1-2 দিনের মধ্যে। সেহেতু সেক্ষেত্রে এই 26,130-এর কাছাকাছি, 26,130-এর কাছাকাছি একটা আমরা রেজিস্ট্যান্স পাবো। যদি তার উপরে যায় তাহলে 240 একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পাবো। নিচের লেভেলে 830 এখানে একটা সাপোর্ট আমরা দেখতে পাবো। ওকে, অন্যদিকে ইন্ডিয়া ভিক্সে ওই যে কালকের যেটা উপরের যে একটা গ্রিন ক্যান্ডেল দেখেছিলাম সেটা ওই রোল ওভারের জন্য হয়েছিল। তো আজকে যথারীতি নিচের দিকেই আছে 9.6, একদম লো ভিক্সে মার্কেটে কাজ হচ্ছে, কোনো রকম ভিক্সের 19-20 আমরা দেখতে পাচ্ছি না। এদিকে মিড ক্যাপ 150তে আমরা দেখছি যে মোটামুটি কালকের থেকে আজকে নিচে আছে, কিন্তু খুব বেশি নিচে নেই। তো এখানে কোনো এখন ট্রেন্ড সেভাবে তৈরি হচ্ছে না, না এখানে ডাউন ট্রেন্ড তৈরি হচ্ছে না আপ ট্রেন্ড তৈরি হচ্ছে, একটা জোনের মধ্যে আটকে বসে আছে। সেহেতু আমরা এখানে এখন ফোকাসটা একটু সরিয়ে নিয়ে যাব।
ওদিকে স্মল ক্যাপ এখানে একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ হচ্ছে, ঠিক আছে। যদি কেউ মন্দি প্লে করতে যায় সে স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ এগুলোতে করতে পারে, কারণ এখানে একটা ডাউন ট্রেন্ড প্লে হচ্ছে। মিড ক্যাপে না আপ আপ ট্রেন্ড প্লে হচ্ছে না ডাউন ট্রেন্ড তৈরি হচ্ছে। ওভারঅল যদি আমাকে মিডিয়াম টার্ম ভিউ যদি বলতে হয় তাহলে বলবো সাইডওয়েজ টু পজিটিভ, কিন্তু শর্ট টার্ম নিউট্রাল ভিউ, শর্ট টার্মে কোনো ভিউ নেই। অন্যদিকে ব্যাঙ্কিং সেক্টরে ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখেছি যে একটা সাইডওয়েজ রেঞ্জে আছে, আজকে 0.4% ওপরে আছে। সেটা সেরকম তেমন কোনো ওপর পজিটিভিটি বা একটা স্ট্রং কোনো পয়েন্ট সেরকম না। এখানেও আমরা একটা নিউট্রাল ভিউ নিয়েই চলবো যতক্ষণ আমাদের কি লেভেল ওপরে 59,500 ব্রেক করছে বা নিচের দিকে এই 58,700 ব্রেক করছে। অন্যদিকে নিফটি ফার্মা বা সিএনএক্স ফার্মা ইন্ডেক্সে এই 22,400 লেভেলটা একটা ইম্পর্ট্যান্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। আজকের লো এবং প্রিভিয়াসলি দুটো লো কিন্তু অলমোস্ট একই, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা আপসুইং পেতে পারি। এবার সেহেতু 22,400 যে লেভেল এটা খুব ইম্পর্ট্যান্ট লেভেল। এখানে কোনো রকম অপশান ফিউচারে ট্রেড হয় না ফার্মা ইন্ডেক্সে, সেহেতু এইটাকে আপনাদের স্টকের থ্রুই প্লে করতে হবে এবং স্ট্রিক্ট স্টপ লসের সাথেই প্লে করতে হবে। অন্যদিকে ফিন নিফটি একটা সাইডওয়েজ জোনের মধ্যে আটকে আছে। নিফটি আইটি কালকেই বলছিলাম যে 20 মুভিং অ্যাভারেজ যদি হোল্ড করে যায় বা তার থেকে ওপরে যদি পুল ব্যাক দেয় তাহলে কিন্তু সেটা বেটার হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 মুভিং অ্যাভারেজ থেকে নিফটি আইটি নিচের দিকে নেমে আসছে। তাহলে নেক্সট সাপোর্ট লেভেল এবার কী থাকবে? নেক্সট সাপোর্ট একটা লেভেল থাকবে 37,700 এবং তার নিচে থাকবে 37,400, এই দুটো লেভেল থাকবে। অন্যদিকে সিএনএক্স অটোতে আমরা দেখছি যে 28,000 একটা ইম্পর্ট্যান্ট লেভেল হিসাবে কাজ করছে। 28,000-এর যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স আছে সেটা যদি ব্রেক করে তাহলে কিন্তু নিফটি অটোতে একটা মোমেন্টাম আসতে পারে। নিফটি অটো বাকি সমস্ত সেক্টরের মধ্যে একটা পজিটিভ জোনে আছে এবং আজকের হিরো ছিল নিফটি মেটাল আজকে 2% ওপরে ছিল। আজকে সমস্ত নিফটি মেটালের যত স্টক আছে সেগুলো কিন্তু ওপরের দিকে প্লে হয়েছে। এখানে আমরা নিফটি মেটাল সেক্টরে যেটা দেখছি সেটা একটা ভালো বড় মুভ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু এখন নিফটি মেটাল একটা বড় জায়গা মানে উপরের দিকে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এখানে আমাদের রিস্ক টু রিওয়ার্ড মেটাল সেক্টরের মধ্যে যে সমস্ত স্টকগুলো এখনও পর্যন্ত তেমন মুভ দেয়নি সেই সমস্ত স্টকের দিকে একটু ট্র্যাকে রাখতে হবে, এবার যেখানে রিস্ক টু রিওয়ার্ড বেটার হচ্ছে সেগুলো দেখতে হবে এবং সেখানে কিন্তু আমরা নিফটি মেটালকে প্লে করতে পারি খুব ভালোভাবে। অন্যদিকে অয়েল অ্যান্ড গ্যাস একটা সাইডওয়েজ জোনের মধ্যে আছে, এখানেও তেমন আমরা কিছু মুভ দেখতে পাচ্ছি না। এফএমসিজি অ্যাজ ইউজুয়াল কোনো তেমন সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই। রিয়েলিটি ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, শুধুমাত্র এখানে ডাউন প্লে করা যেতে পারে বা শর্ট সাইডে প্লে করা যেতে পারে, এইটুকুই। অন্যদিকে কনজিউমার ডিউরেবিলিটি এটাও একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই আসার চেষ্টা করছে। অন্যদিকে ক্যাপিটাল গুডস একটা সাইডওয়েজ টু ডাউন ট্রেন্ড। আজকে একটা বড় মুভ আমরা পেয়েছি পিএসইউ ব্যাংক কিন্তু যে সাইডওয়েজ জোনটা বানিয়েছিল অলমোস্ট 50 মুভিং অ্যাভারেজের কাছাকাছি, সেখান থেকে কিন্তু একটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং 1.7% উপরে আছে। পিএসইউ ব্যাংকের মধ্যে যদি কোনো স্টক থাকে যেটা রিস্ক টু রিওয়ার্ড ওয়াইজ ফেভারেবল সেগুলোকে কিন্তু দেখা যেতে পারে। এই গেল আমাদের মোটামুটি ইন্ডেক্স এবং সেক্টরিয়াল ভিউ। এবার আমরা দেখব গ্লোবাল ভিউয়ে আমরা দেখছি যে S&P 500 অলমোস্ট অল টাইম হাইয়ের কাছাকাছি এসে প্লেসড আছে, আবার দুদিন একটু অপেক্ষাকৃত সাইডওয়েজ, ঠিক আছে। এটা ডিসেম্বর লাস্ট উইক, এখানে এখন ইউএস মার্কেটে লিকুইডিটিও একটু কম থাকে কারণ মোস্ট অফ দ্য দেম
আর গোজ টু হলিডেজ, মানে বেশিরভাগ জনই ছুটিতে যায়। এবার জানুয়ারি থেকে আশা করি ভলাটিলিটি আসবে, তখন আবার বড় মুভ আমরা দেখতে পারি। সেম অ্যাজ ডাউ জোন্সও এক অল টাইম হাইয়ের কাছাকাছি আছে এখনও পর্যন্ত। 10 মুভিং অ্যাভারেজকে একটা পুল ব্যাক নিয়েছে, এখানে একটা দাঁড়িয়ে আছে। ন্যাসডেকে আমরা আগের দিনই ড্র করেছিলাম, সেটাই হলো এই সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, তার মধ্যে ট্রেড করছে। ওকে, ডলার ইন্ডেক্স 98.12। ওকে, সেখানেও কোনো বড় মুভমেন্ট তেমন কিছু নেই। যদি কোনো মেজর মুভমেন্ট আসে তখন আমরা অ্যানালিসিস করব। এদিকে ডলার রুপি বা ইউএসডি আইএনআর মোটামুটি 4-5 দিন 90 জাস্ট নিচে ট্রেড করছে, 89.76 এখন। এবার যদি ইম্পর্ট্যান্ট লেভেল এখানে 90.3 যদি ব্রিজ করে, তখন আবার কিন্তু একটা আপসাইড মোমেন্টাম আমরা আবার দেখতে পাবো, মানে আবার কিন্তু রুপি ড্র ডাউন শুরু হবে 90.2 এর ওপরে। অন্যদিকে গোল্ড এখনও পর্যন্ত 1% উপরে আছে। কালকে যে একটা মেজর ডাউন সাইড মুভ দেখেছিলাম 3.6%-এর, সেখান থেকে আজকে গ্যাপ আপ ওপেন হয়েছিল 1%-এর আশেপাশে, এবং সেখানেই ট্রেড করছে। আজকে মেজর মুভমেন্ট এসছে সিলভার কালকে যে অলমোস্ট 7% ড্র ডাউন ছিল, সেটা কিন্তু আজকে পুরো রিকভার করে গেছে এবং ট্রেড করছে 2,43,000-এ। ঠিক আছে, এখান থেকে কিন্তু একটা আমরা সিলভারে বড় মুভ কিন্তু এখন দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু অ্যাকর্ডিং টু মি ইট ইজ ইন নন ট্রেডেবল রেঞ্জ ফর মোমেন্টাম ট্রেডারের জন্য এটা কিন্তু এখন নন ট্রেডেবল রেঞ্জের মধ্যেই আছে এখন পর্যন্ত, কিন্তু হাইলি ওভারবোর্ড জোনে আছে। আর দেখা যাক, একটা রেঞ্জ যদি বানায় তখন আমরা প্ল্যান করব। ক্রুড অয়েলও তেমন কোনো আজকে মেজর মুভমেন্ট দেখছি না, অনলি 1.1% আপ আছে, একটা সাইড ওয়েজ রেঞ্জের মধ্যেই ট্রেড করছে। অন্যদিকে ন্যাচারাল গ্যাস 372, এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছে, কিন্তু এটাও একটা ইম্পর্ট্যান্ট তেমন কোনো রেজিস্ট্যান্স নয়। যদি ব্রেক করে তাহলে এই 386, 388-এর কাছে যাবে, এবং নিচের দিকে 350-এর কাছাকাছি একটা সাপোর্ট আছে, কিন্তু ন্যাচারাল গ্যাসও তেমন কোনো রেজিস্ট্যান্স বা সাপোর্ট মানছে না। অন্যদিকে বিটিসি বা বিটকয়েন একটা সাইড রেঞ্জের মধ্যেই ট্রেড করছে, সেম অ্যাজ ইথেরিয়াম। এরা কিন্তু তেমন কোনো মুভমেন্টের এখন পর্যন্ত আমরা সাইন দেখছি না। তো ওভারঅল কী দেখলাম, একমাত্র সিলভার দেখলাম যেটা একটা আজকে বড় মুভ দিয়েছে। অন্যদিকে আমাদের ডোমেস্টিক ইন্ডেক্সে মেটাল এবং অটো এবং পিএসইউ ব্যাংক, এই তিনটি সেক্টর আজকে বড় মুভমেন্ট দিয়েছে। বাকি সব সাইডওয়েজ আছে, বেয়ারিশ তেমন কিছু নেই। এবং এটাই ওভারঅল। আবার আগামীকাল দেখা হবে। কিছু যদি বুঝতে পারেন, ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন যে ভালো লেগেছে, সাবস্ক্রাইব করবেন। যদি না বুঝতে পারেন কোনো জায়গায়, অবশ্যই কমেন্টে জানাবেন যে এই জায়গাগুলো বুঝতে পারেনি, বা আমি কোনো জায়গায় মিসলিড করলেও সেটা অবশ্যই আপনাদের জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।